আচ্ছা, চলুন আজকের এই মূল বিষয়ে সরাসরি প্রবেশ করা যাক। চারপাশের কঠিন আর রুক্ষ জিনিসগুলো কিভাবে একদম বদলে গিয়ে আমাদের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় অংশে পরিণত হয় তা নিয়ে ভাবলে অবাক হতে হয়, তাই না? আজকের এই বিশ্লেষণে একটি চমৎকার মূল পাঠ্যের উপর ভিত্তি করে ভৌত পদার্থের রূপান্তর এবং মানব আত্মার এক অদ্ভুত মেলবন্ধন নিয়ে আলোচনা করা হবে। জগৎ আর চেতনার এক অসাধারণ রূপান্তরের যাত্রা আজ শুরু করা যাক, যা আমাদের দৃষ্টিভঙ্গিকে সম্পূর্ণ পাল্টে দিতে পারে। শুরুতেই এই অসাধারণ লাইনগুলোর দিকে একটু মনোযোগ দেয়া যাক। লোহা নরম হয়ে অস্ত্র তৈরি হয়, সোনা নরম হয়ে অলংকার তৈরি হয়, মাটি নরম হয়ে ফসলের জমি তৈরি হয়, আটা নরম হয়ে রুটি তৈরি হয়। ঠিক তেমনি মানুষের মন যখন নরম হয়ে যায় তখন সে প্রকৃত মানুষ হয়ে ওঠে। কি অসাধারণ এক গভীর অর্থ লুকিয়ে আছে এই কথাগুলোর মাঝে। এটি কেবল কিছু বস্তুর কথা বলছে না, এটি যেন এক অদ্ভুত জাদুকরী রসায়নের কথা বলছে। বস্তু যখন তার কঠিনতা হারায় ঠিক তখনই সে তার পূর্ণাঙ্গ রূপ লাভ করে। মজার ব্যাপার হল, প্রকৃতির দিকে তাকালে বেশ কিছু জিনিস পরিষ্কার হয়ে যায়। লোহা, সোনা বা শুকনো মাটির মতো কঠিন পদার্থগুলো তাদের কাঁচা অবস্থায় কিন্তু খুব একটা কাজের নয়। এক টুকরো শক্ত লোহা বা এক মুঠো শুকনো আটা দিয়ে সরাসরি কোনো কাজই করা যায় না। কিন্তু বিজ্ঞান বলছে, যখন প্রবল তাপে লোহার আণবিক গঠন পরিবর্তিত হয়ে নরম হয় তখনই তা দিয়ে প্রয়োজনীয় হাতিয়ার গড়া সম্ভব। শক্ত মাটি জলে ভিজে নরম হলেই তা উর্বর ফসলের জমি হয়ে ওঠে। আর আটা যখন নরম হয় তখন তা থেকে তৈরি হয় রুটি, যা আমাদের জীবন বাঁচায়। অর্থাৎ নিজের কাঠিন্য ত্যাগ করে নমনীয় হওয়ার মাধ্যমেই কিন্তু যে কোনো বস্তু তার প্রকৃত উদ্দেশ্য এবং সৌন্দর্য খুঁজে পায়। এতক্ষণ তো ধাতু এবং মাটির মতো ভৌত জগতের একটি বড় চিত্র নিয়ে কথা হলো, কিন্তু এই বিশাল জগৎ থেকে যদি আমাদের ভেতরের সেই ছোট জগৎটাতে ফিরে আসি তাহলে কি দাঁড়ায়? এই চমৎকার নিয়মটি যদি মানুষের মনের ক্ষেত্রে প্রয়োগ করা হয় তখন আসলে কি ঘটে? আমাদের মন তো আর লোহা বা সোনা নয়, তাই না? তাহলে মানুষের ক্ষেত্রে এই নরম হওয়া বা নমনীয় হওয়ার অর্থ আসলে কি? এটি কি কেবলই একটি দার্শনিক ভাবনা, নাকি এর বাস্তব কোনো প্রয়োগ আছে? চলুন মূল পাঠ্যের আলোকে এর সুনির্দিষ্ট উত্তর খোঁজার চেষ্টা করি। উৎস থেকে খুব স্পষ্টভাবে জানা যায় যে একটি কোমল মন বা নরম মন বলতে কোনো বিমূর্ত ধারণা বা দুর্বলতাকে বোঝায় না। এর সুনির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন নম্রতা, দয়া, মায়া এবং সহানুভূতি। এগুলো কেবল অভিধানের কিছু শব্দ নয়, এগুলো হলো কাজের মাধ্যমে প্রকাশ করার মতো গুণ। যখন কারোর ভেতরে নম্রতা আসে, যখন কেউ অন্যের প্রতি দয়া বা সহানুভূতিশীল হয়, তখনই সে তার ভেতরের কাঠিন্য থেকে বেরিয়ে আসে। আর এই নির্দিষ্ট গুণগুলোই একজন সাধারণ মানুষকে উন্নীত করে একজন প্রকৃত মানুষ হিসাবে। এটি হলো মানবমানের সেই অসাধারণ রসায়ন। সহজ কথায় বলতে গেলে একটি কঠিন জিনিস নমনীয় হলে তা যেমন মানুষের উপকারে আসে, ঠিক তেমনি মানুষের অন্তর যখন কোমল হয় তখন তার চরিত্র হয়ে ওঠে অসম্ভব সুন্দর। এর মানে হলো, আমাদের সমাজে অন্যের জন্য উপকারী হতে গেলে বা নিজের চরিত্রকে সুন্দর করতে গেলে মনের এই নমনীয়তা বা কোমলতা হচ্ছে একদম প্রথম শর্ত। অহংকার বা কাঠিন্য মানুষকে একে অপরের থেকে বিচ্ছিন্ন করে দেয় ঠিকই, কিন্তু কোমলতা সবাইকে এক সুতোয় বেঁধে রাখে। আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি, একটি ঐশ্বরিক করুণা। আর এই বিষয়টি চমৎকারভাবে ফুটে ওঠে যখন আমরা আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করি। পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের ১৫৯ নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহর রহমতেই আপনি তাদের প্রতি কোমল হয়েছেন। এই আয়াতটি আমাদের ভাবায়, এখানে একটি কোমল হৃদয়কে কেবল মানুষের নিজস্ব অর্জন হিসেবে দেখা হচ্ছে না, বরং এটিকে সরাসরি সৃষ্টিকর্তার পক্ষ থেকে পাওয়া একটি বিশেষ রহমত বা করুণা হিসেবে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ মন যদি মানুষের প্রতি নরম থাকে, ভেতরে যদি নম্রতা থাকে, তবে সেটি স্রষ্টার এক অসীম দয়ারই লক্ষণ। মূল পাঠ্য থেকে প্রাপ্ত কেন্দ্রীয় শিক্ষাটি তাহলে কি দাঁড়ায়? শিক্ষাটি হল, কোমলতা এবং নম্রতা কোনোভাবেই দুর্বলতা নয়, বরং এটিই হল মানুষের প্রকৃত সৌন্দর্য এবং উত্তম চরিত্রের চূড়ান্ত লক্ষণ। সামাজিক দৃষ্টিকোণ থেকেই দেখা হোক আর আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকেই দেখা হোক, উভয় ক্ষেত্রেই কাঠিন্যের চেয়ে কোমলতাই হল শ্রেষ্ঠ। একটি শক্ত পাথরের চেয়ে একটি নরম উর্বর মাটি যেমন হাজার গুণ বেশি মূল্যবান, ঠিক তেমনি একটি কঠোর হৃদয়ের চেয়ে একটি সহানুভূতিশীল, মায়ায় পূর্ণ কোমল হৃদয় অনেক বেশি সুন্দর এবং মানব কল্যাণে নিবেদিত। আজকের এই আয়োজনের একদম শেষে এসে একটি প্রশ্ন ভাবনার জন্য রেখে যাওয়া যেতেই পারে।
প্রকৃতি থেকে শুরু করে ধর্মতত্ত্ব সর্বত্রই কোমলতা এবং নমনীয়তাকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দেওয়া হয়েছে। কিন্তু আধুনিক সমাজ কি কোমল হৃদয়ের এই অপরিহার্য রূপান্তরকে সত্যি সেভাবে মূল্যায়ন করে, নাকি আজকের এই প্রচণ্ড প্রতিযোগিতামূলক বিশ্বে সহানুভূতি, দয়া বা সংবেদনশীলতাকে প্রায়শই দুর্বলতা হিসাবে ভুল করা হয়? একটি কঠিন হয়ে যাওয়া পৃথিবীতে একটি নরম মনের শক্তি কতটা অপরিহার্য তা নিয়ে গভীরভাবে ভাবার সময় হয়তো এখনই। আশা করা যায় ভৌত জগতের এই অসাধারণ রূপান্তরের ধারণাটি আমাদের নিজেদের জীবনের গভীরে তাকাতে এবং সেই পরম কাঙ্ক্ষিত কোমলতা অর্জনের দিকে কিছুটা হলেও অনুপ্রাণিত করবে। আমাদের এই বিশ্লেষণটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।